আন্টি বাবা কি তোমার মানে 4টা দিন হতে পারলো না আমার বাসায় গেছি, তোমরা একদম রেডি রেডি হয়ে এসে পার্টি করতেছো। আমি থাকতে তো জীবনে কাজ করো না, তুমি পাঞ্জাবি পড়ছো কেন? এই তো শাড়ি টাড়ি পরে কি অবস্থা, তোমাদের ইচ্ছে হতেছে নাকি? আরে চল তুই আগে আগে মিষ্টি খা, তারপর কই যাস কিসের মিষ্টি? সব কই যাস আর বড় মিষ্টি, আগে মিষ্টি খা। ওহো, খবর হলো জুয়ে দিয়ে ঠিক ছেলে খুব ভালো ইঞ্জিনিয়ার, ফ্যামিলিও খুব ভালো, আর কি বানাবে খুব সুন্দর। আমি তো ভয়ে ছিলাম, এমন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে। আমি তো ভাবছি এত টই টই করে ঘুরে বেড়ায়, আচ্ছা একদিন না একদিন ও তো আমার আয়না একটা ছেলেকে ধরে আইনার বলতে পারে যে এই যে মা দেখো আমি বিয়ে করছি, এটা হলো তোমার মেয়ের জামাই। তুমি লাই দিয়ে দেয়া মাথায় তুলে রাখছো তো। আমার একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে টই টই করে ঘুরুক আর যাই করুক, এই মেয়ে কোনো কিছু করতে পারে না। এই মেয়ের প্রতি আমার খুব বিশ্বাস ছিল, ওই তো লক্ষ্মী মেয়ে। কেমনে কাজ কিরে কি হয়েছে তো এরকম চেয়ার এরকম করে রাখছিস কেন? তুই খুশি না? কেন খুশি হবো? খুশি হওয়ার মধ্যে কিছু হয়েছে? আশ্চর্য, আমার বিয়ে ঠিক হয়েছে, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে, আমরা সবাই কত আনন্দ করতেছি। তুই জানিস হলুদে নাচবি না? তো দুলা ভাই আসতেছে একটা নতুন, আসবে আমাকে নিয়ে চলে যাবে। হলুদে পারফিউম কোন গানে করবি? তুই খুশি? ডেফিনেটলি খুশি। না মানে যতটুকু দেখলাম ছেলেটাকে আমার তো ভালোই মনে হচ্ছে, ঠিকঠাক ভদ্র স্মার্ট ইঞ্জিনিয়ার। আর আব্বা আম্মা তো দেখে শুনে ডিসিশন নিচ্ছে অফিসে, দেখে তো মনে হচ্ছে ভালোই, কোনো ঝামেলা নেই। কে বুঝলি ঝামেলা নেই? ছোটবেলা থেকে চিনিস, একসাথে বড় হয়েছিস, ওর বাইকে বাইকে ঘুরে বেড়াইছিস, যখন যেখানে বসিস সেখানে কেউ তোকে নামা দিয়ে আসছে? হ্যাঁ, ওর সাথে মারামারি করছিস নাকি ওর হাত থেকে টান দিয়ে সিগারেট খাইছিস? কি করছিস বল? কি হয়েছে সাথে? বোকার মতো কথা বলতেছিস কেন তুই? বিয়ে করতে গেলে কি এরকম একসাথে ছোট থেকে বড় হইতে হবে? দেখ আব্বা আমার ডিসিশন নিছে, ফ্যামিলি থেকে সবকিছু ডিসাইড হয়েছে, তো আমি কে না বলার? ওনারা সবকিছু বুঝে একটা কিছু ডিসিশন নিছে, আমি কিছু হবে। কিন্তু তোর কথা শুনে কেন যেন মনে হচ্ছে তুই ছাকা খাওয়া প্রেমী। ছাকা খাওয়া প্রেমিকের মতো আচরণ করতেছিস কেন বলতো? এই জেলাস, ডোন্ট টেল মি ইউর ট্রিক্স। মজা লাগতেছে তোর না সব পিছনে? আর তুই ব্যথা লাগতেছে তো হাতে, আর আমার তো ব্যথা লাগে, বুঝতে ধরছিস কেন? অনেক জোর ব্যথা লাগতেছে, কি করবো? শোন আমার কথা, শোন আমার দিকে টাকা। তোর বিয়ে কথা চলতেছে না, আমার সহ্য হইতেছে না, আমার কেন যেন পুরো শরীর চলতেছে, কি করবো? হ্যাঁ তুই বলতে পারবে কি হইতেছে আমার ভিতরে? কি যেন একটা কাজ করতেছে, আমি বুঝতেছি না এটা কেন কাজ করছে। আমার মনে হচ্ছে তোকে ধরে কিন্তু ধাক্কা আমি নিচে ফালাই দিই, তারপর তোকে আর গিয়ে বিয়ে হইতে না দিই। বলতো কেন হইতেছে? বল না প্লিজ বল 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 তুই আমাকে এরকম করতেছিস কেন? কি হয়েছে? জুই, তুই বলতে পারিস যে তুই আমার থেকে সিনিয়র, আমি তোর থেকে 3 বছরের ছোট, বা তুই আমার পাগল বলতে পারিস, কিন্তু এই পাগল কিন্তু আমার আজকে থেকে না, বুঝছিস? আমি ছোটবেলা থেকে তোর জন্য পাগল, আমার ভিতরে একটা ভয়ঙ্কর অনুভূতি কাজ করে তোর জন্য। আমি যখন তোরা দেখি না আমার অনেক আরাম লাগে, অনেক শান্তি লাগে। তুই যখন আমার চোখের সামনে না থাকো আমি কেন যেন ক্র্যাঙ্কি হয়ে থাকে, আমার কিচ্ছু ভালো লাগে না। তুই বলতে পারবি এটা কি? হ্যাঁ তুই বলতে পারবি অনুভূতিটা কি? এটা ভালোবাসা, কিন্তু অনেক বেশি ভালোবাসা। এখন আমি কি করবো? আমার ইচ্ছা করতেছে না, প্লিজ। আমার ইচ্ছা করতে আমি তোর নিয়ে এখন চলে যাই, আমি তোকে নিয়ে এখান থেকে পড়ে যাই, তারপর তোকে বিয়ে দিতে ইচ্ছা করতেছে না। আমি এখন কি করবো তুই বল আমারে? হ্যাঁ বল বল না তুই আমার বল। তোরা দুজনে মারামারি করতেছিস কেন? পরাগ, আমি তোর ব্যাপারটা বুঝতে পারতেছি, দোষটা আসলে আমার। তুই তো আমাকে ভালোবাসতেই পারিস, ভালোবাসা হতেই পারে, এই ফিলিংসটা তো আসলে আটকে রাখা যায় না, তাই না? মাঝে মাঝে আটকে রাখতে হয়। আমি তো বললাম দোষটা আমার শুরু থেকে আসলে দুইজনের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করা দরকার।